দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। তাই নাকি? দুনিয়ার কোনো শক্তি নাই তোমাকে উৎখাত করার জন্য? তাহলে এটা কি দেখেন। পুলিশ আরো আছে আরো আছে আরো আছে, একটু অপেক্ষা করেন। দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে উৎখাত করা, আমাদেরকে উৎখাত করা, তাই নাকি? রাজুকে আসবো, রাজুকে সবাই রাজুকে আয়, হ্যাঁ সবাই রাজুকে আসো। রাজুকে এখন আসে, এখন তোমাকে আদর করার জন্য। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আপনারা দেখেন, বিশ্বাস না হলে সবাই রাজুকে আয়, সবাই রাজুকে আসো, সবাই রাজুকে আসো। এবার বিশ্বাস হলো তো? রাজুকে আসতে বলবা, রাজুকে এবার আইসা ছাত্ররা এখনো তোমাকে আদর করে। তোমরা কে কোথায় আছো? রাজুকে আসো। কালামাগুরে দিয়ে দিছে গতকালকে রাত্রে উত্তম মাধ্যম, সেই চোখে দেখে না। লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করেন, কেউ লাইভে যাইয়েন না, কেউ এই ভিডিও ফুটেজটা নিয়েন না, কেউ ভিডিও ফুটেজ নিয়ে না, সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন না। আমি তো বলছিলাম আর দুনিয়ার কোনো শক্তি নাই যে আমাকে উৎখাত করার জন্য। আমি তো পূর্বে বলছিলাম তোমরা কে কোথায় আসো? রাজুকে আসো, রাজুকে আসো। এখন তো রাজুকে বলতে হয় না, রাজুকে আসো। এখন সাধারণ ছাত্রছাত্রীরা নিজেরা স্বেচ্ছায় আসে, রাজুকে আসে, আইসে কালামাগুরে দিয়ে দেয় ফুল ভরা ভালোবাসা, প্রচুর ভালোবাসা, প্রচুর ভালোবাসা। আমাদেরকে সারা বাংলাদেশের সবাই এত বেশি ভালোবাসে যে সারা বাংলাদেশের যেখানে সমন্বয়ক নাম শোনে সেখানে গিয়ে তাকে উত্তম মাধ্যমের মধ্য দিয়ে ভালোবাসা দিয়ে যায়। বিশ্বাস হয় না তো? বুয়া বুয়া বলতে হতে বিশ্বাস হয় না? বিশ্বাস হবে, দেখাইতে আছে। একটু অপেক্ষা করেন, স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন, এটা দেখেন আর বোঝেন। ছাত্রছাত্রীরা কিন্তু বুঝে গেছে। অসংখ্য ধন্যবাদ এই সকল ছাত্রছাত্রী ভাই বোনদের যারা এখন বুঝতেছে যে এই সমন্বয়করা ভুয়া, এই সমন্বয়কদের নিজের স্বার্থের জন্য তাদের দেশকে মানে একটা বিপদের মধ্যে ফালা দিয়া তারা নিজেরা এখন দেশের বাইরে ঘুরে বেড়ায়, যেখানে আগে বেচত সিদ্ধ ডিম বিক্রি করার মতো তাদের ক্যাপাসিটি ছিল না, টাকা পয়সা ছিল না। দেখেন ছাত্ররা কি বলে। সময় জুড়ে একবারে মধ্যে কয়েকজন শিক্ষার্থী তাদের কাছে আমরা বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সমন্বয় করেছেন হাসিব আল ইসলাম, সে কিন্তু হাত জোর করে ক্ষমা চাচ্ছেন যাতে ইডেন কলেজের শিক্ষার্থীরা যাতে না আগান। এখানে আরেকজন সমন্বয়ক রয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আব্দুল কাদের, সে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন এবং ইডেন কলেজের শিক্ষার্থীর সাথে কথা বলছেন, তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছেন সামনের দিকে না যাওয়ার জন্য। তাদেরকে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখছেন, শুনলেন তো? এবং ভুয়া ভুয়া এখন ছাত্ররা চোখে আঙ্গুল দিয়ে, শুধুমাত্র চোখে আঙ্গুল দিয়ে ভালো কইরা মানে চোখটা খোলার জন্য চেষ্টা করে। তারা যে কোনো মুহূর্তে কালামাগুরের যে সমন্বয়কেরা আছে তাদের চোখ খুলে ফেলবে। কয়েকজন তো দেশের বাইরে চলে গেছে, এরা দেশে আসবে না। পরিস্থিতি এখন পাল্টাইতেছে, যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে, সেটার জন্য আপনারা অপেক্ষা করেন। আর সেই সকল ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা সাধারণ ছাত্রছাত্রীরা ভাই বোনরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যে বুঝতে পারছেন এই বাংলাদেশের এই বিপদ যে সারা বাংলাদেশ সাধারণ মানুষকে যে বিপদের মুখে ফালাই দিয়েছে, এই সমন্বয় কিছু জিন্নাতের বংশের সন্তানেরা যারা বাংলাদেশকে এই বিপদের মুখে ফালাই দিয়ে এখন তারা দেশের বাইরে ঘুরে বেড়ায়। অথচ যারা চিকিৎসার জন্য যারা আহত নিহত হয়েছে তাদেরকে কোনো ধরনের টাকা পয়সা দিচ্ছে না। বন্যার টাকা মানুষের ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু টাকা পয়সা তাদেরকে বিশ্বাস করে দিচ্ছে। ওই অল্প কিছু টাকা, হ্যাঁ 12 কোটি টাকা, সেটা লোভ সামলাতে পারে নাই। এবার বোঝেন। আর বিভিন্নভাবে তো তারা দুর্নীতি করতে আছে, ইতিমধ্যে আপনারা জানেন। সারা বাংলাদেশে যেখানে সমন্বয় পরিচয় দেয় সেখানে জনগণ উত্তম মাধ্যম দেয়। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা এখন পর্যন্ত যারা বুঝতে পারছেন, যারা এখনো বোঝেন নাই যে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে 5 জুলাই আগস্টের পূর্বে, আপনাদের মাথা বিক্রি করে কিন্তু তারা তাদের জায়গা
বসে গেছে এবং কি তারা বাংলাদেশের অর্থ তারা কিন্তু কামাইয়া দেশের বাইরে পাচার করতেছে। তারা কিন্তু বেশি দিন থাকবে না, তারা যাই কদিন আছে থাকবে। বংশের সেই সন্তান জুলাই ফাউন্ডেশনের টাকা পয়সা শেষ, এখন কিন্তু সে দায়িত্ব থেকে সরে গেছে, তাও কিন্তু প্রকাশ্যে সরে নাই। প্রথমে সে নিজে গোপনে পদত্যাগ করছে, পরবর্তীতে যখন সামনে আসছে তাও 10 থেকে 15 দিন পরে, মানে টাকা পয়সা শেষ, এখন তার জায়গা সে পরিবর্তন করে ফেলছে। এইভাবে কিন্তু তারা আস্তে আস্তে ধীরে ধীরে দেশের মানুষের কাছ থেকে আস্তে করে সরে দেশের বাইরে চলে যাবে। তো যে সকল ছাত্রছাত্রী ভাই বোনরা এখনো বোঝেন নাই তারা একটু বোঝার চেষ্টা করেন, আর এভাবে এই ছাত্রছাত্রী ভাই বোনরা যেভাবে বুঝতে পারছে তাদের সাথে সঙ্গ দেন, রাস্তায় নামেন, রাজপথে নামেন। দেশটা বাঁচাতে হলে আপনাকে নামতে হবে, আমাকে নামতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে নামে এই জিন্নাতের বংশের সন্তানরা যারা পাকিস্তানকে প্রমোট করে, যারা পাকিস্তান শুনলে তাদের মনে আনন্দ উৎসব চলে আসে, যে সকল সদস্যরা যারা পাকিস্তানি বংশ রক্ত ধারণ করে, জিন্নাতের বংশের রক্ত ধারণ করে, তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। বিদায় করলে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। কারণ তারা চাচ্ছে বাংলাদেশ নামটা পরিবর্তন করে, বাংলাদেশের নাম পরিবর্তন করে কি করতে, পাকিস্তানের নাম রাখার জন্য। ইতিমধ্যে কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়াতে তাদের মুখ দিয়ে কিন্তু বাইরে হয়ে আসছে, তারা বাংলাদেশ চায় না, তারা চায় পাকিস্তান। তারা 5 জুলাই আগস্ট পরে আপনারা জানেন যে জিন্নাতের বংশের কারণে, যে জিন্নাতের কারণে বাংলাদেশের 3 লক্ষ মা বোনের ইজ্জতহানি হয়েছে, তাদের রক্তের উপর দাঁড়াইয়া, 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়াইয়া তারা জিন্নাতের বংশ, জিন্নাতের সেই সন্তানেরা জিন্নাতের মৃত্যু দিবস পালন করে এই বাংলার মাটিতে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানি উর্দুতে স্লোগান দেয় বাংলার মাটিতে দাঁড়িয়ে। তারা কিন্তু 5 জুলাই আগস্টের পরে আপনারা দেখছেন বাংলাদেশের পতাকার উপরে দাঁড়াইয়ে তারা কিন্তু ফুটবল খেলে, বাংলাদেশের পতাকার উপরে দাঁড়াইয়ে কিন্তু তারা উর্দুতে স্লোগান দেয়। বাংলাদেশের পতাকাকে নিচে রাখা পাকিস্তানের পতাকা উপরে রাখে জিন্নাতের সেই সকল সদস্যরা, জিন্নাতের সেই সকল বংশের রক্ত ধারণ করে যারা, আপনারা জানেন। তাদেরকে এই বাংলার মাটি থেকে এইভাবে উত্তম মাধ্যম দিয়ে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। এই বাংলাদেশের জিন্নাতের কোনো অস্তিত্ব রাখা যাবে না সামনের দিনগুলোতে। বিজয় অতি শীঘ্রই আসতে যাচ্ছে। জয় বাংলার সৈনিকেরা রাজপথে নামবে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেওয়ার অপেক্ষায়, নির্দেশনা দেওয়ার অপেক্ষায়। জয় বাংলার সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা এখনো কিন্তু রাজপথে নামে নেয়। যার যার ব্যক্তি উদ্যোগে জয় বাংলার সৈনিকেরা বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু সমন্বয়কদেরকে উত্তম মাধ্যম দিয়ে জয় বাংলা করতেছে। ইতিমধ্যে আমরা গত 15 দিনে আপনারা জানেন। তো আমার ছাত্রছাত্রী ভাই বোনের, সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এখনো সময় আছে। এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমাদের সাধারণ জনগণদের। এই বাংলাদেশ থেকে জিন্নাতের সেই সকল সদস্যদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। শুধু ডক্টর ইউনূসকে বন্দী করতে হবে যাতে সেই দেশ বাংলাদেশ থেকে পালাইতে না পারে। আপনারা জানেন যে কোনো মুহূর্তে এই সেনাবাহিনীর হাতে কিন্তু শুধু ইউনূস গ্রেপ্তার হতে পারে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর সাধারণ জনগণ সহ সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা রাজপথে অবস্থান করেন, আন্দোলন চালিয়ে যান। জয় বাংলার সৈনিকেরা আপনাদের পাশে থাকবে, আছে, সামনে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে জয় বাংলার সৈনিকরা যখন রাজপথে নামবে, আপনারাও আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবেন। তাহলে এই বাংলাদেশের মাটি থেকে জিন্নাতের সেই পাকিস্তানি রাজাকারদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করতে হবে। তার জন্য একটু অপেক্ষা করেন আর আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। আশা করি আমার সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা, আপনারা দেশে প্রবাসে যে যেখানে থাকেন না কেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে জিন্নাতের এই বংশের সন্তানকে উত্তম মাধ্যম গতকালকে রাত্রে যে ভালোবাসা দিচ্ছে ছাত্রছাত্রী ভাইদের আমার পক্ষ থেকে হাজারো সেলুট, হাজারো সালাম, বুক ভরা ভালোবাসা রইল আপনাদের জন্য। এইভাবে জিন্নাতের বংশের কালামাগুদেরকে যেখানে পাইবেন এখানে উত্তম মাধ্যম দিয়ে এই বাংলার মাটিতে তাদেরকে চিরতরে নিভিয়ে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দ্রুত ভিডিওটা শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় শীঘ্রই আসবে, বিজয় সুনিশ্চিত। জয় বাংলার সৈনিকদের ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।